সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের কি মনে আছে? চলো একটু মনে করার চেষ্টা করি। দেখো তো, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? মিনা কে বলছে? গত ক্লাসে আমরা ৮-এর গুণের নামতা এবং সমস্যার সমাধান করতে শিখেছি। তাহলে চলো একটু আমরা মনে করি, যদি প্রতিটি দলে ৮টি করে চকলেট থাকে তাহলে 4টি দলে কতটি চকলেট হবে? এরকম সমস্যা কিন্তু আমরা গত ক্লাসে করেছি। চলো একটু মনে করি মনে আছে কিনা। দেখো যে এটাকে যদি আমরা একটা দল মনে করি, কয়টি চকলেট ছিল? 1 2 3 4 5 6 7 8। একটা দলে যদি 8টি চকলেট থাকে তাহলে দল সংখ্যা 1 2 3 4। তাহলে আমরা কি বলতে পারি? 4টি দলে চকলেটের সংখ্যা 8 গুণ 4 সমান 32। কি মনে পড়েছে? গত ক্লাসে কিন্তু আমরা এগুলো শিখেছি। আজকে আমরা শিখব 9-এর গুণ। আজকে আমরা 9-এর গুণের নামতা নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে 2টি ছবি দেখতে পাচ্ছ। তোমরা কি জানো এগুলো কিসের ছবি? আমি তোমাদের বলছি, এগুলো হচ্ছে বাংলাদেশের ডাক টিকিট বলা হয়। এগুলোকে বলা হয় বাংলাদেশের ডাক টিকিট। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো রেজা কি বলে। রেজা বলছে, আমি ডাক টিকিট সংগ্রহ করতে ভালোবাসি। রেজা কি করে? তার খাতায় যে ডাক টিকিটগুলো তিনি সংগ্রহ করে সেগুলো সব তার খাতায় সংগ্রহ করে রাখে, অর্থাৎ খাতার মধ্যে সে রেখে দেয় এবং খাতার প্রতিটি পাতায় 9টি করে ডাক টিকিট সে জমা করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে রেজা তার খাতার প্রতিটি পাতায় সে কি করেছে? কয়টি ডাক টিকিট সংগ্রহ করেছে? দেখো, 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ রেজা তার খাতার একটি পাতায় 9টি ডাক টিকিট সংগ্রহ করেছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 9 গুণ 1 সমান 9। অর্থাৎ রেজার খাতার একটা পাতায় সে 9টি ডাক টিকিট সংগ্রহ করেছে। সেই কারণে আমরা লিখতে পারি 9 গুণ 1 সমান 9। যদি মনে করো যে খাতার 2টি পাতায় সে 9টি করে ডাক টিকিট সংগ্রহ করে, তাহলে কি ঘটনা ঘটবে? চলো একটু দেখি। দেখো, রেজা তার খাতার 2টি পাতায়, প্রথম পাতায় হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। দ্বিতীয় পাতায় 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ তার 2টি পাতায় 9টি করে ডাক টিকিট সংগ্রহ করেছে। তাহলে আমরা কি লিখতে পারি? সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখতে পারি 9 গুণ 2 সমান 18। অর্থাৎ রেজা তার খাতার 2টি পাতায় 9টি করে ডাক টিকিট সংগ্রহ করেছে। যদি সে তার খাতার 3টি পাতায় 9টি করে ডাক টিকিট সংগ্রহ করে তাহলে আমরা কয়টি ডাক টিকিট পাবো? একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। অর্থাৎ যদি রেজা তার খাতার 3টি পাতায় 9টি করে ডাক টিকিট সংগ্রহ করে তাহলে টিকিটের সংখ্যা হচ্ছে 27। তাহলে আমরা লিখতে পারি 9 গুণ 3 সমান 27। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে 9টি করে ডাক টিকিট 3 বার নিলে আমার ডাক টিকিটের সংখ্যা হয় হচ্ছে 27।
ঠিক একইভাবে যদি রেজা তার 4টি পাতায় 9টি করে ডাক টিকিট সংগ্রহ করে তাহলে ডাক টিকিটের সংখ্যা কতটি হবে চলো একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 অর্থাৎ যদি 9 গুণ 4 সমান 36, তাহলে আমরা কি পেলাম যে 4টি পাতায় ডাক টিকিটের সংখ্যা 36টি। সুপ্রিয় শিক্ষার্থী, যদি 5টি পাতা হয় তাহলে আমরা কি পেতে পারি? অর্থাৎ প্রতিটি পাতায় যদি ডাক টিকিটের সংখ্যা 9টা করে হয় তাহলে 5টি পাতায় ডাক টিকিটের সংখ্যা হবে কতটি? 2 নম্বর পাতা, 3 নম্বর পাতা, 4 নম্বর পাতা এবং 5 নম্বর পাতা। আমরা একটু গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45। অর্থাৎ আমরা বলতে পারি যে ডাক টিকিটের সংখ্যা 9 গুণ 5 সমান 45। 9 গুণ 5 সমান 45। অর্থাৎ যদি প্রতিটি পাতায় 9টি করে ডাক টিকিট থাকে তাহলে 5টি পাতায় ডাক টিকিটের সংখ্যা 45টি। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমাদের পাতার সংখ্যা 6টি হয় তখন ডাক টিকিটের সংখ্যা আমরা কতটি পাবো চলো একটু দেখব। প্রথম পাতা, দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা, চতুর্থ পাতা, পঞ্চম পাতা, ষষ্ঠ পাতা। আমরা একটু গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54। অর্থাৎ যদি প্রতিটি পাতায় 9টি করে ডাক টিকিট থাকে তাহলে 6টি পাতায় ডাক টিকিটের সংখ্যা 9 গুণ 6 সমান 54। 9 গুণ 6 সমান 54। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম যে প্রতিটি পাতায় যদি ডাক টিকিটের সংখ্যা 9টি করে হয় তাহলে 6টি পাতায় ডাক টিকিটের সংখ্যা 9 গুণ 6 সমান 54। 9 গুণ 6 সমান 54। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের পাতার সংখ্যা 7টি হয় তাহলে ডাক টিকিটের সংখ্যা
কতটি হবে তোমরা একটু চিন্তা করো। প্রথম পাতা, দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা, চতুর্থ পাতা, পঞ্চম পাতা, ষষ্ঠ পাতা, সপ্তম পাতা, অর্থাৎ আমাদের প্রতি পাতায় কিন্তু ডাক টিকিটের সংখ্যা রয়েছে 9টি করে। মোট পাতা আছে 7টি। আমরা কি করেছিলাম বলতো, একটু মনে করার চেষ্টা করো যে আমরা কি করছিলাম। চলো দেখি রেজা কি বলে। রেজা বলছে 9 গুণ 7 সমান 63। যদি আমাদের পাতার সংখ্যা 8টি হয় তাহলে ডাক টিকিটের সংখ্যা কতটি হবে দেখি। মিনা কি বলছে? মিনা বলছে 9 গুণ 8 সমান 72। 9 গুণ 8 সমান 72। ঠিক একইভাবে যদি আমাদের পাতার সংখ্যা আরো একটি বেড়ে যায় তখন ডাক টিকিটের সংখ্যা কত হবে চলো একটু আমরা দেখি। প্রতি পাতায় ডাক টিকিটের সংখ্যা যদি 9টি হয় তাহলে 9টি পাতায় ডাক টিকিটের সংখ্যা কতটি হবে তোমরা একটু চিন্তা করো তো। রেজা বলছে 9 গুণ 9 সমান 81। ঠিক একইভাবে যদি পাতার সংখ্যা আরো একটি বেড়ে যায়, অর্থাৎ যদি পাতার সংখ্যা 10টি হয় তখন ডাক টিকিটের সংখ্যা কতটি হবে চলো একটু আমরা দেখি। মিনা বলছে 9 গুণ 10 সমান 90। 9 গুণ 10 সমান 90। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি দেখতে পেলাম যে প্রতি পাতায় ডাক টিকিটের সংখ্যা যদি 9টি করে হয় তাহলে 10টি পাতায় ডাক টিকিটের সংখ্যা 9 গুণ 10 সমান 90। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা 100 ডটের এই ছকের মাধ্যমে আমরা গণনা করে দেখি যে 9-এর গুণ বা 9-এর নামটা আমরা কিভাবে বের করতে পারি। কি তোমরা সবাই প্রস্তুত তো? দেখো প্রথম লাইনে হচ্ছে আমাদের ডট সংখ্যা কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। কিন্তু আমি দেখো 9 বরাবর একটি দাগ দিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা প্রতি লাইনে ডট সংখ্যা আমরা 9টিকে আমরা দেখাচ্ছি। 10 নম্বর ডটটিকে কিন্তু আমরা নিচ্ছি না, আমরা 9টি করে দেখাচ্ছি। আমরা যখন একটি লাইন পাবো তখন আমরা ডট সংখ্যা কয়টা পাবো? 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ প্রতি লাইনে ডট সংখ্যা যদি 9টি করে হয় তাহলে একটি লাইনে ডট সংখ্যা 9 গুণ 1 সমান 9। আমরা পড়তে পারি 9 1 গুণে 9। যদি আমাদের লাইনের সংখ্যা 2টি হয় তাহলে আমাদের ডট সংখ্যা 9 গুণ 2 সমান 18। অর্থাৎ 9 2 গুণে 18। যদি আমাদের লাইনের সংখ্যা 3টি হয় তাহলে আমরা বলতে পারি 9 গুণ 3 সমান 27। অর্থাৎ 9 3 গুণে 27। যদি আমাদের লাইনের সংখ্যা 4টি হয়, 1 2 3 4, 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন, 6 নম্বর লাইন, 7 নম্বর লাইন, 8 নম্বর লাইন, 9 নম্বর লাইন, অর্থাৎ যখন আমাদের লাইনের সংখ্যা আমরা 9টি পাবো তখন ডট সংখ্যা 9 গুণ 9 সমান 81। সর্বশেষে যদি আমাদের লাইনের সংখ্যা 10টি হয় তখন আমরা বলতে পারি 9 গুণ 10 সমান 90। অর্থাৎ 9 10 গুণে 90। কি বুঝতে পেরেছো? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে আমরা প্রতিবার হচ্ছে আমাদের 9 গুণ 1 সমান 9 পেয়েছি, 9 গুণ 2 সমান 18 পেয়েছি। অর্থাৎ এখানে কিন্তু আমাদের 9টি করে বৃদ্ধি পেয়েছে। আবার যখন 9 গুণ 3 সমান 27 পেয়েছি তখন এই দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে আবারও কিন্তু 9টি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমাদের কিন্তু প্রতি লাইনে ডট সংখ্যা ছিল হচ্ছে 9টি করে, যে কারণে প্রতিবার গুণের ক্ষেত্রে আমরা 9টাকে কিন্তু প্রথমে রেখেছি,
তারপরে যে কয়টি লাইন সেই কয় সংখ্যাগুলোকে আমরা পরপর বাড়িয়েছি। তাহলে আমরা কি বলতে পেরেছি যে 9 গুণ 1 সমান 9, 9 1 গুণে 9, 9 গুণ 2 সমান 18, 9 2 গুণে 18, 9 গুণ 3 সমান 27, 9 3 গুণে 27, 9 গুণ 4 সমান 36, 9 4 গুণে 36, 9 গুণ 5 সমান 45, 9 5 গুণে 45, 9 গুণ 6 সমান 54, 9 6 গুণে 54, 9 গুণ 7 সমান 63, 9 7 গুণে 63, 9 গুণ 8 সমান 72, 9 8 গুণে 72, 9 গুণ 9 সমান 81, 9 9 গুণে 81, 9 গুণ 10 সমান 90, 9 10 গুণে 90। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ 9 এর গুণ সম্পর্কিত নামটা কিন্তু শিখলাম। এখন তোমরা সবাই আমার সাথে 9 এর গুণের নামটাটি পড়বে। দেখো, 9 1 গুণে 9, 9 1 গুণে 9, 9 2 গুণে 18, 9 2 গুণে 18, 9 3 গুণে 27, 9 3 গুণে 27, 9 4 গুণে 36, 9 4 গুণে 36, 9 5 গুণে 45, 9 5 গুণে 45, 9 6 গুণে 54, 9 6 গুণে 54, 9 7 গুণে 63, 9 7 গুণে 63, 9 8 গুণে 72, 9 8 গুণে 72, 9 9 গুণে 81, 9 9 গুণে 81 এবং 9 10 গুণে 90, 9 10 গুণে 90। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি সমস্যা, একটু লক্ষ্য করবে। যদি প্রতিটি প্যাকেটে 9টি করে চকলেট থাকে তাহলে 4টি প্যাকেটে কতটি চকলেট আছে? আমরা কি বুঝতে পারলাম যে এক প্যাকেটে চকলেট আছে হচ্ছে 9টি, তাহলে 4টি প্যাকেটে কতগুলো চকলেট থাকবে সেটি আমরা বের করব। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এই প্যাকেটে চকলেটের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই প্যাকেটে 9টি চকলেট রয়েছে। তাহলে এই 4টি প্যাকেটে 1 2 3 4, এই 4টি প্যাকেটের মধ্যে তোমরা কতগুলো চকলেট পাবে? সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা একটু চিন্তা করে বলো তো যে চকলেটের সংখ্যা কতগুলো হবে। আমরা কিভাবে করব? আমরা করব 9 গুণ 4 সমান 36, অর্থাৎ আমাদের এই 4টি প্যাকেটে চকলেটের সংখ্যা হচ্ছে 36টি। কি বুঝতে পেরেছো? আশা করছি সবাই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 55 নম্বর পৃষ্ঠা বের করো এবং মনোযোগ সহকারে দেখো আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম তা এই পাঠ্যপুস্তকের 55 নম্বর পৃষ্ঠায় রয়েছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি শিখলাম? রেজা বলছে 9 এর গুণের নামতা ব্যবহার করতে এবং সমস্যার সমাধান করতে শিখেছি। তোমাদের জন্য কাজ কি? রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে। সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? খুব ভালো করে লক্ষ্য করবে। রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে। সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যে বাড়ির কাজটি দেওয়া হলো সেই বাড়ির কাজটি তোমরা বাসায় অবশ্যই মনোযোগ সহকারে
কোনো একটি সময়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। Hello students, how are you all? I hope you all are fine and safe. Today we will discuss on English for Today Class 3, Unit 22, Lesson 1 and 2, Activity AB, Numbers, page number 44. My dear students, let's start our class with rhyme 1, 2, 3, 4, 5. Okay? 1, 2, 3, 4, 5. Once I caught a fish alive. 6, 7, 8, 9, 10. Then I let it go again. Why did I let it go? Because it bit my finger so. Which finger did it bite? This little finger on my right. Okay, my dear students, let's go with the class. Everyone, please open your book, page number 44. I hope you have opened it. Now, please look at Activity A. Okay, my dear students, Activity A শুরু করার আগে চলো আমরা বোর্ড একটু দেখে নিই। My dear students, we already know how to write and how to count from 1 to 80, তাই না? Yes, আমরা কিন্তু জানি 1 থেকে 80 পর্যন্ত কিভাবে কাউন্ট করতে হয় এবং লিখতে হয়। তাহলে এবার আমি বোর্ডে লিখছি 80। ওকে, আমরা এবার 80 এর সাথে 1 যোগ করব, মানে 80 প্লাস 1। দেখি তো কি দাঁড়ায়। 80 প্লাস 1 ইকুয়াল টু কি হবে? অনুমান করতে পারছো? ইয়েস, 81। 81. Okay? And now 80 plus 2. What? Yes, the number is 82. And then 80 plus 3. The number is 83. 83. Now 80 plus 4. 84. 5. What is 89? Okay, my dear students, let's count like 10, 20, 30, 40. Okay? Repeat after me. 10, 20, 30, 40, then 50, yes, and then 60, then 70, very good, then 80, 80, and more than, then what will happen? What will we say? Yes, we say 90. Repeat after me. 90. 90. Okay, I'm going to write 90 here. $90. Very good. Okay, now please everyone open your book and look at activity A. Please look at activity A. Everyone repeat after me. 81, 82, 83, 84, 85,
86, 87, 88, 89, 90. Okay, very good. My dear students, can you count from 1 to 89 or 90? Yes, I know you can. Now, please look at the pencils. First of all, you have to count the pencils here, okay? Please count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10 pencils. So, we will count like that, 10 pencils. 84. So, you have to write 84 here. Okay? Let's count another one. 10, 20, 30, 40, 50, 60, 70, 80. And then 81, 82, 83, 84, 85, 86, 87, and 88. So you have to write 88 here. Okay? And then the last part. Again, 10, 20. 10, 20, 30, 40, 50, 60, 70, 80. And you can see another 10. So, yes, the number is 90. The number is 90. So you have to write 90 here. Okay? For this, I'm giving you 1 minute to write the numbers. আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি নাম্বারগুলো লিখে ফেলো। Okay, my dear students, I hope you have finished. Now, I'm going to write the numbers and please check what you have written in your book. 84. তুমি নিশ্চয়ই 84 লিখেছো? Very good. And then 88. তুমিও নিশ্চয়ই তাই লিখেছো? Well done. Now, the last one. You can easily remember. Yes, it's 90. আমি আশা করছি তোমরা ঠিক একইভাবে লিখেছো, তাই না? Yes. Okay, my dear students. Now, please look the next activity. What can you see here? Yes, the numbers from 81 to 90. Can you repeat after me again? Yes, okay. 81, 82, 83, 84, 85, 86, 87,
88, 89, and then 90. Okay, let's make a twist. Okay? Now, what can you see here? Yes, I have written the numbers from 90 to 81. Okay? So, let's count backward. Repeat after me. 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, and then 81. Okay, my dear students, let's look at the board again. Okay, I'm going to write the numbers from 81 to 90 again. 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, and 90. Okay, my dear students, I'm going to erase one number. And you have to think which number has gone. Okay? For this, please close your eyes. Now open your eyes and say, which number has gone? Wow, very good. The number is 87. Excellent. So I'm going to write 87 here. Okay, now again, close your eyes. Now, my dear students, please open your eyes and say, which number has gone? The number is, yes, the number is 83. So, I'm going to write 83 here. Okay? Very good. Okay, I'm going to do it again. So, close your eyes. So, my dear students, please open your eyes. Now, please find out which number has gone. Yes, you are absolutely right. The number is 89. The number is 89. Very good, my dear students. So, now we will go back to activity B. Okay? Now everyone, please open your book, page number 44. Now please look at activity B. Write the missing numbers. We already know how to write the missing numbers. Okay? So write that section. Okay? So your time starts now.
Okay, my dear students, I hope you have completed. Now I'm going to write and please check. 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90. Okay? I hope you have written it well. Okay. So, my dear students, please look at that section. Now, please, for this, we will work on board. Okay? Look at the board. Now, I'm going to write from 90 to 81. That means in backward. Okay? 90, 89, 88, 87, 86, 85, now 84, and then 83, 82, and 81. Okay? Now, I'm going to do it again what we did before. Okay? So, I'm going to erase the number. Can you say the number? Yes, you can. The number is 85 and 83, in between 84. Very good. Okay, again. Can you say the number? Yes, you can. The number is 88. Very good. Now, my dear students, again, please take your English book and look at activity B. Okay, my dear students, you know what you have to do here? Yes, you have to write the missing numbers. So, another 1 minute for you. Write soon. Okay, my dear students, I hope you have completed. Okay. Now, please check 90, 89, and then 88. And then 87, and then 86. Okay. And now, what will we write here? Yes, 85, 84, 82, in between 83. And here, yes, 81. Okay, my dear students, I hope you have written it well. Okay. So what we learned today? আমরা আজ শিখলাম how to say, count and write from 81 to 90. Okay? It's time for your homework. Your homework is you have to write activity B in your notebook. তোমরা activity B
খাতায় লিখবে এবং স্কুল খোলার পর অবশ্যই তোমার টিচারকে দেখাবে। So my dear students, stay safe, stay home, keep learning. See you in the next class. Goodbye. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রত্যাশা এবং বিশ্বাস তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, যারাই এই মুহূর্তে আমার পাঠের সাথে যুক্ত হয়েছে, তোমাদের সকলকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমার আজকের পাঠে। আমার আজকের পাঠ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। প্রাথমিক গণিত, পঞ্চম শ্রেণী, অধ্যায় 7। বন্ধুরা, আগের ক্লাসে কি শিখেছিলে তোমরা? মনে আছে নিশ্চয়ই? তোমরা দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা সম্পর্কে আরো নতুন কিছু বিষয় জানব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসে যাই। দেখো বন্ধুরা, এখানে দুটি সমস্যা দেয়া আছে। চলো আমরা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে একটু দেখে নেই। বন্ধুরা, প্রথম সমস্যাটি হচ্ছে 0.16 ভাগ 2। আমরা আমাদের আগের ক্লাসেই জেনেছি, তোমরা নিশ্চয়ই জানো, এখানে 0.16 এর মধ্যে 0.01 এর 16টি একক আছে। তাহলে আমরা লিখব 0.01 এর 16 ভাগ 2টি একক। এবার আমরা লিখব 0.01 এর, এখানে আমরা ভাগ করে পাই 16 ভাগ 2 হবে 8টি একক। তাহলে 0.01 গুণ 8, গুণ করে আমরা পাই 0.08, অর্থাৎ এই ভাগফলটি আমরা পেলাম 0.08। ঠিক একইভাবে আমরা পাশের ভাগটি যদি করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 0.36 এর মাঝে 0.01 এর 36টি একক আছে। তাহলে আমরা লিখব এখানে 0.01 এর 36 ভাগ 6টি একক। আমরা পাই 0.01 এর 36কে 6 দিয়ে ভাগ করলে আমরা পাই 6টি একক। এবার আমরা লিখব 0.01 গুণ 6, গুণ করার পর পাচ্ছি 0.06। আমরা খুব সহজেই কিন্তু 0.01 এর এককের সাহায্য নিয়ে দুটি ভাগ করে ফেললাম। এবার চলো আমরা একটা ঘটনা শুনব। মিনা ঘটনাটি পড়ে শোনাচ্ছে। মিনা কি বলছে? মিনা বলছে, আমরা 2 লিটার দুধকে 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? বন্ধুরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তবুও
আমি একটি সংখ্যা রেখার মাধ্যমে তোমাদেরকে পুরো বিষয়টি দেখাচ্ছি। এই যে দেখো, এখানে দুটি রেখার সাহায্যে আমরা বিষয়টি দেখাচ্ছি। নিচের রেখাটি হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এবং সেটি হচ্ছে 5 জন, আর উপরের রেখাটি হচ্ছে দুধের পরিমাণ, আর সেটি হচ্ছে 2 লিটার। আচ্ছা বন্ধুরা, এই যে এই বিষয়টিতে কি কি জানতে চাওয়া হয়েছে তোমরা কি বুঝতে পারছো? এই বিষয়টি তোমাদেরকে জানাতে আসছে তোমাদের বন্ধু রেজা এবং মিনা। রেজা এটি পড়ে কি বুঝতে পারলো দেখো। রেজা বলছে 2 লিটার দুধকে 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার করে দুধ পাবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। একদম ঠিক। দেখি মিনার ভাবনাটি কি। মিনা বলছে আমরা এখানে ভাগ করার মাধ্যমে সমস্যাটি সমাধান করতে পারি, কারণ আগে আমরা শিখেছিলাম যে সমানভাবে ভাগ করতে বলা হলে সব সময় ভাগের কাজ করতে হয়। মিনার ধারণাটি একদম ঠিক। বন্ধুরা, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা একটি ছবির মাধ্যমে যদি দেখাই কেমন হয়, চলো আমরা একটু দেখে নেই। এই যে এখানে একটি জগে 2 লিটার দুধ রাখা আছে। আমরা যদি এখন এই দুধটুকু আমাদের 5 জন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দিতে চাই 5টি ছোট কাপে, তাহলে কেমন হবে? এই যে কাপগুলো, এখন আমরা কি করব? 5টি কাপে এই দুধটুকু সমানভাবে ভাগ করে দেব। এই যে দেখো বন্ধুরা, 5টি কাপে আমরা দুধ রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে প্রতিটি ছোট কাপে কতটুকু পরিমাণ আমরা দুধ পাবো। এই বিষয়টি আমরা এই ঘটনা থেকে খুঁজে বের করব। বন্ধুরা, সমস্যাটি আমরা আরেকবার যদি দেখি তাহলে কি আমরা এখান থেকে এই সমস্যাটি সমাধানের জন্য গাণিতিক বাক্যটি কি হবে তা কি বলতে পারবো? দেখো বন্ধুরা, এখানে 2 লিটার দুধ 5 জন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলা আছে। তাহলে গাণিতিক বাক্যটি কি হবে? দেখি আমাদের বন্ধু মিনা কি বলছে। মিনা বলছে গাণিতিক বাক্যটি হবে 2/5। আচ্ছা, এটিকে আমরা খুব সহজে ভাগ করতে পারবো কি মনে হয়? দেখি আমরা রেজার ভাবনা কি। রেজা বলছে আমার কাছে বিষয়টা কঠিন মনে হচ্ছে, কারণ এখানে ভাজ্য 2 ভাজক 5-এর চেয়ে ছোট। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব? রেজার ভাবনাটা খুব বেশি অমূলক নয়। আমরা দেখতেই পাচ্ছি এখানে ভাজ্য ছোট, তাহলে আমরা কিভাবে ভাগ করব? রেজা, তোমার নিশ্চয় মনে আছে আমরা আমাদের আগের ক্লাসে দশমিক ভগ্নাংশের সাহায্য নিয়ে সহজে ভাগ করেছিলাম। এখন আমরা যদি ঠিক এভাবে চিন্তা করি, এই 2কে অর্থাৎ 2 অথবা 2.0 এভাবে যদি চিন্তা করি তাহলে কেমন হয়? দেখি বন্ধু মিনা কি বলছে। মিনা বলছে এদের মান তো একই, কিন্তু 2 একটি পূর্ণ সংখ্যা আর 2.0 হলো একটি দশমিক সংখ্যা। ঠিক তাই, আমরা সহজে ভাগ করার জন্য 2কে দশমিক সংখ্যায় নিয়ে গেলাম। আচ্ছা বন্ধু রেজা, তুমি কি এখন বলতে পারবে এটিকে আমরা ভাগ করতে পারবো? দেখি রেজা ভাবনা। রেজা বলছে আমার ধারণা 2.0 এর মধ্যে 0.1 এর 20 একক আছে। এটা তো এখন বেশ সহজ লাগছে, একদম গত ক্লাসের পাঠের মতো। দেখলে এখন কিন্তু রেজা এই কাজটি সহজেই করতে পারবে। আমরা কি করেছি? 2কে 2.0 আকারে নিয়ে গেছি এবং এই 2.0 এর মধ্যেই লুকিয়ে আছে 0.1 ছিল কি 2/5। এখন আমরা এটিকে এভাবেও লিখতে পারি 2.0/5। তাহলে এইখানে লুকিয়ে আছে আমাদের সমস্যার সমাধান। এখন তাহলে গাণিতিক বাক্যটি হবে 0.1 এর 20/5 একক। তাহলে এর পরের বাকি অংশটি আমি তোমাদের করে দেখাচ্ছি, চলো।
আমরা কি লিখব? আমরা লিখব 0.1 এর 20/5 ভাগ করে আমরা পাই 4 একক। আমরা পেলাম 0.1 এর 4 একক। তাহলে আমরা এখন গুণ করব। 0.1 গুণ 4 আর গুণ করে আমরা পাই 0.4। অর্থাৎ আমাদের প্রত্যেক শিক্ষার্থী কত লিটার করে দুধ পাবে? আমরা কিন্তু সমাধান করে ফেলেছি। প্রত্যেক শিক্ষার্থী দুধ পাবে, আমরা লিখি, সুতরাং প্রত্যেক শিক্ষার্থী দুধ পাবে সমান 0.4 লিটার। আমরা সমাধান করে ফেললাম আমাদের এই ঘটনাটির সাথে সম্পৃক্ত সমস্যাটি। আশা করি তোমরা খুব সহজেই এটি বুঝতে পেরেছো এবং এরকম অন্য নতুন কোনো সমস্যা তোমরা ঠিক এভাবেই সমাধান করে নিতে পারবে। বন্ধুরা, আমরা এই সমস্যাটি সমাধানের শেষে কি কি তথ্য পেলাম একটু দেখে নিই চলো। অর্থাৎ পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার ক্ষেত্রে ভাজ্য ছোট হলে কি কি তথ্য আমরা মনে রাখতে হবে। দেখো বন্ধুরা, ভাজ্যকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করে নিতে হবে। আমরা কিন্তু সেটি করেছি। আমাদের ভাজ্য ছিল 2 আর ভাজক ছিল 5। আমরা ভাজ্যে যে 2 ছিল সেটিকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছিলাম। 2 এর পরিবর্তে আমরা নিয়েছিলাম 2.0। তারপর সেক্ষেত্রে সংখ্যাটির পর দশমিক বিন্দু দিয়ে নিতে হবে। আমরা 2 এর পরেই দশমিক বিন্দুটি নিয়েছিলাম। সেই উদাহরণটি দেখাচ্ছে, এই যে 2 কে 5 দ্বারা ভাগ করার সময় 2 এর পরিবর্তে 2.0 লিখেছি, যেন একে 0.1 এর মাধ্যমে প্রকাশ করে হিসাব করতে সুবিধা হয়। বন্ধুরা, তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। চলো এই তথ্যগুলো কাজে লাগিয়ে আমরা আরো কিছু নতুন সমস্যা সমাধান করি। দেখো, এখানে একটি সমস্যা 0.2 ভাগ 5। আর এই সমস্যাটি সম্পর্কে ধারণা তোমাদের মাঝে জানাতে আসছে বন্ধু রেজা। রেজা বলছে কি, দেখো, হিসাব করার সুবিধার্থে প্রয়োজনে 0.2 এর পর একটা শূন্য বসিয়ে একে 5 দ্বারা আগের নিয়ম অনুযায়ী ভাগ করতে হবে। ঠিক তাই, এর পরিবর্তে আমরা এখানে কি করব, 0.2 এর পরে আরো একটি শূন্য নিয়ে নিব। তাহলে আমরা তখন সহজেই বলতে পারবো এখানে রয়েছে 0.01 এর 20টি একক। তখন আমাদের কাজ করা অনেক সুবিধা হবে। দেখি রেজা বাকি অংশটুকু কিভাবে সমাধান করে। রেজা বলছে 0.2 কে 5 দ্বারা ভাগ করার জন্য প্রথমে আমি 0.2 এর পর একটা শূন্য বসিয়ে 0.20 এ রূপান্তরিত করেছি। আরো বলছে, আর এই 0.20 হলো 0.01 এর 20 এককের সমান। এরপর রেজা সমাধানের কাজটি করেছে। চলো সেটি দেখে নিই। এই যে রেজা সমাধান কিভাবে করেছে দেখো। সে কি করেছে, 0.2 ভাগ 5 সমান সে লিখেছে 0.5 একক। তারপর সেই 20 কে 5 দিয়ে ভাগ করে সেখানে পেয়েছে 4 একক। তারপর লিখলো 0.01 এর 4 একক। তারপর সে 0.01 গুণ 4 একক লিখলো এবং গুণ করে পেল 0.04 একক। খুব সহজেই রেজা এই কাজটি করে নিল। এখন একটি প্রশ্ন, রেজা এখানে কি করেছে? সে এখানে 0.01 এর একক নিয়েছে, কিন্তু আমরা আমাদের আগের সমস্যাগুলোতে কি নিয়েছিলাম? সেখানে নিয়েছিলাম 0.1 এর একক, কিন্তু রেজা কি নিল? 0.01 এর একক। এটি সে কেন নিল?
তোমরা কি বলতে পারবে? এই বিষয়টি জানাতে তোমাদের মাঝে আসছে তোমাদের বন্ধু মিনা। দেখি মিনা কি বলছে। মিনা বলছে এখানে 0.2 কে 5 দ্বারা ভাগ করার জন্য যখন আমরা 0.20 রূপে বিবেচনা করি তখন দশমিকের পর 2টি সংখ্যা পাই। ঠিক তাই, আর আমরা 0.20 বলতে 0.01-এর 20টি একক বুঝি। হ্যাঁ, তখন আমরা সেই 20টি একককে সমান 5 ভাগ করে নিতে পেরেছি, তাই না বন্ধুরা? আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। চলো এবার এই ধারণাটি কাজে লাগিয়ে আমরা আরো একটি সমস্যা সমাধান করার চেষ্টা করি। এই যে দেখো, এখানে নতুন আরেকটি সমস্যা। বন্ধুরা চলো এই কাজটি আমরা কিভাবে করব দেখে নিই। দেখো এখানে আছে 0.04। এটিকে আমরা কিসে পরিণত করি দেখে নাও। এই যে আমরা লিখব 0.040, তারপর আমরা লিখব ভাগ 8। এটি আমরা কেন করেছি দেখো বন্ধুরা, এখানে 0.04 এই সংখ্যাটিতে 0.01-এর একটি একক রয়েছে। সেই একটি একককে আমি কিন্তু 8 দিয়ে ভাগ করতে পারবো না, সেজন্য আমি এখানে একটি 0 বাড়িয়ে নিলাম। এখানে আমরা পাচ্ছি 0.001-এর 40টি একক। এখন কিন্তু আমরা সহজেই এই 40টি একককে 8 দ্বারা ভাগ করতে পারবো। চলো বন্ধুরা, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 0.001 এর 40 ভাগ 8টি একক। তাহলে আমরা পাই, দেখো 0.001 এর আমরা ভাগ করে পাই 40কে 8 দিয়ে ভাগ করলে হয় 5টি একক। এবার আমরা গুণ করব 0.001 গুণ 5, গুণ করে পাচ্ছি 0.005। দেখলে আমরা খুব সহজেই কিন্তু 0.001-এর এককের সাহায্য নিয়ে এই ভাগটি করে ফেললাম। বন্ধুরা প্রথমে আমরা কি করেছিলাম? 0.1-এর এককের সাহায্য নিয়েছি, তারপরে দেখেছি আমরা 0.01-এর সাহায্য নিয়েছি, আর এখন আমরা কিসের সাহায্য নিলাম? 0.001 এই এককটির সাহায্য নিয়ে এই ভাগটি সহজে করে ফেললাম। কিন্তু এমন কেন হচ্ছে? প্রথমে 0.1, তারপরে 0.01, আর এখন দিলাম 0.001। এই বিষয়টি কি তোমরা বুঝতে পারছো? বিষয়টি জানাতে আসছে মিনা। মিনা বলছে এখানে 0.04-কে 8 দ্বারা ভাগ করার জন্য যখন আমরা 0.040 রূপে বিবেচনা করি তখন দশমিকের পর 3টি সংখ্যা পাই, আর আমরা 0.40 বলতে 0.001-এর 40টি একক বুঝি। তাই ভাগ করার সুবিধার্থে আমরা ভাজ্যের ডান পাশে প্রয়োজনীয় শূন্য বসিয়ে নিব। বিষয়টি অনেক মনোযোগ দিয়ে কিন্তু দেখছো তোমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা যা জেনেছি তার সবটুকুই তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠায় রয়েছে। আমরা একটু দেখে নেই। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 71 পৃষ্ঠা 72 পৃষ্ঠায় সবটুকু জিনিস দেয়া আছে, তোমরা একটু দেখে নাও। আমার বিশ্বাস তোমরা দেখে নিয়েছ। বন্ধুরা আমরা পাঠের প্রায় শেষ দিকে, তাই চলো আমরা একটু দেখে নেই আজ আমরা যা শিখেছি। দেখো মিনা তোমাদের জানাতে এসেছে আজ আমরা কি শিখেছি। মিনা বলছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে শিখেছি। ঠিক তাই, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করার আমরা আজকে আরো নতুন কিছু বিষয় জেনেছি। বন্ধুরা যেতে যেতে আমরা পাঠের
একেবারে শেষ দিকে। তাই তোমাদের বাড়িতে করার জন্য ছোট্ট এই সহজ বাড়ির কাজটি, এটি তোমাদের পাঠ্য বইয়ের 71 পৃষ্ঠায় রয়েছে। তোমরা এই কাজটি তোমাদের খাতায় করবে এবং সংরক্ষণ করবে। বিদ্যালয় খুললে অবশ্যই এই কাজটুকু তোমার শিক্ষককে তুমি দেখাবে। দেখা হবে পরবর্তী কোনো এক পাঠে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আমার সঙ্গে এতক্ষণ আমার পাঠে থাকার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।